আমার উদ্দেশ্য এটা আমাদের এলাকা, কিন্তু আমি একদম সোশ্যাল অ্যাক্টিভিস্ট কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের এলাকা খুব প্রত্যন্ত এলাকা, গহীন এলাকা, যেখানে মানুষ আসতে ভয় পায়। তো সেই জায়গায় আমাদের হুজুর, যেখানে হুজুরের শিডিউল হয় না, সেই জায়গায় হুজুর আমাদের এলাকায় চলে এসেছেন, আমাদের প্রত্যন্ত এলাকায় চলে এসেছেন। হুজুর, আপনাকে স্বাগতম এবং আমাদের অবস্থাটা আপনি দেখছেন। দেশবাসীর উদ্দেশ্যে আসলে শুধু একটাই কথা, আজকে 7-8 দিন ধরে আপনারা জানেন যে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলে এই যে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশের অসংখ্য জায়গা গ্রাম অঞ্চলে একদম তলায় মানে তলে গেছে। এবং পাশাপাশি আমি এখন সরল ইউনিয়নে আছি এবং 4 নম্বর ওয়ার্ডে। আপনি যদি মনে করে আমি যদি একটু ভালো করে বলতে চাই পরিস্থিতিটা, অনেকে হয়তো মেন রোড পর্যন্ত আসেন, ওনারা মন চায় যে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু নৌকার কারণে যেতে পারে না। তো আজকে আমরা 7-8টা নৌকা অনেক কষ্ট করে এলাকাবাসীর সহযোগিতায় আমরা সংগ্রহ করেছি। আজকে এলাকার ভিতরে গিয়ে দেখলাম প্রতি ঘরের ভিতরে কোমর পানি, বুক পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানি। এবং আরেকটি কথা যদি বলি, এখানে অনেকগুলো ঘর আছে মাটির ঘর। এই মাটির ঘরগুলো এই 7 দিনের ভারী বর্ষণ আর পানিটা লেগে থাকার কারণে এই ঘরগুলো ভেঙে পানির সঙ্গে চাপা পড়ে গেছে। এবং আরেকটু কথা যদি বলি, অনেক মুরগির বাচ্চাগুলো আছে, দেখলাম অনেক মুরগিগুলো মা বোনরা হাতে করে নিয়ে ঘুরতেছে। তো আমরা সহজেই বুঝতে পারছি যে একটা মুরগি যে হাঁটবে, অনেক জায়গাতে সেই মাটি নাই, পানি, শুধু পানি আর পানি। সত্যিকার অর্থে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, এই আমাদের পেকুয়া, এই অঞ্চলের মানুষগুলো ভারী বর্ষণের কারণে খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আমি আপনাদেরকে একটু দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, যার যতটুকু তৌফিক আছে। আমি আজকে জানিয়ে এসেছি তা কিন্তু এলাকার চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। আমি মনে করি সবাই মিলে যদি আমরা যার যার জায়গা থেকে মানবিক কাজগুলো করি, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াই, তাহলে অনেক সমস্যা কিন্তু সহজে সমাধান হয়। আরেকটি কথা মনে রাখবেন, বাঁশখালীর মানুষ গরিব নয়, তারা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি আগামীতে আমারও আসতে পারে। সেজন্য যে মানুষগুলো বাঁশখালীতে আসলে, আমি গুণাগার আসলে, হাজার হাজার মানুষ যে জমিনে বসে, লবণের মাঠে বসে, পাশে বসে ওয়াজ শুনত, সেই মাঠ আজকে পানিতে ভরপুর, ঘরে পানি, মানুষগুলো পানিতে কাতরাচ্ছে। সেই মানুষগুলো আমাদেরকে এত ভালোবাসে, যেই মানুষগুলো এত কষ্টে আছে, আমি ঘরে বসে থাকবো সেটা আমি মানে ধৈর্য ধারণ করতে পারি না। এই জন্য আমি এসে আমি তাদের কষ্ট দেখে আমার কষ্টের পরিমাণ অনেক বেড়ে গেছে। আবার মাঝে মাঝে কিছুটা আনন্দ ফিল করেছি। ওরা এত কষ্টের ভিতর বলছে, হুজুর কিছু দিতে হবে না, আপনাকে দেখছি, আমাদের মনে আনন্দ লাগছে। এই যে ভালোবাসার লেনা দেনাগুলো, আমি মনে করি মানবতাই সার্থক, মানবতার জয় হোক। আর আপনাদের মিডিয়া থেকে ধন্যবাদ যে আপনারা মিডিয়ার কল্যাণে উচিত এই তাদের কষ্ট দুর্গতগুলো দেশবাসীর সামনে তুলে ধরেছেন বলেই আজ ব্রাহ্মণবাড়িয়া থেকে দাওয়াত কমিটি মানবিক কাফেলা চট্টগ্রাম আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি, দেশ ভালো থাকবে। এবং সরকার থেকে এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, আমি অনুরোধ করব আপনারা একটি স্থায়ী প্রটেক্ট ব্যবস্থা গ্রহণ করেন। আজকে ওই দিক দিয়ে ইকো পার্কের জায়গা থেকে যে আমাদের যে নদীর সাথে যে কানেক্টিভ যে তীরবর্তী অঞ্চলগুলো, বারবার বৃষ্টির কারণে কিন্তু এইভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। একজন মুরব্বী বলছে 91 সালে একটু পানি আসছিল, আবার চলে গেছিল, কিন্তু এমন ভয়াবহতা কখনো দেখিনি। আমি আশা করবো আপনারা সকল মানবিক যোদ্ধারা মানুষের পাশে থাকেন। ধন্যবাদ শফিক, এত সুন্দর করে হুজুরকে আমাদের এলাকায় নিয়ে এসেছে। এই মানে হুজুর এখানে আসা হচ্ছে একটা আন্তরিকতা। শফিক, আমাদের ভাই শফিক আমাদের এলাকায় গতকালকে গোলাম কিবরিয়া হুজুর এসেছেন আমাদের এলাকায়। মানে এটা আপনার খাবার এগুলো কোনো বিষয় না, এটা হচ্ছে হুজুর এখানে আসছেন, এটা আমাদের জন্য একটা বার্তা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।